ইসলাম। আমরা ইসলামটাকে অনেকে বলতে একদল ছদ্মবেশী মুনাফিক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামাজ রোজার দল। কথা কিছু বুঝতে পারছেন? ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে। যেমন আমাদের হাজী সাহেবের আম্মা হজ করতে যাবে, এটা ইসলামেরই কাজ। আমরা যেমন নামাজ পড়ি, এটা ইসলামেরই কাজ। এই মাহফিল করছে, এটাও ইসলামের কাজ। কিন্তু মনে রাখবেন, ইসলামে শুধু এতটুকু তা নয়। ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, অধিকার, গরিবকে সাহায্য করা, নারীদের ইনসাফ দেওয়া। কেন আমার নবী বেটিদের নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার রাসূল বন্ধ করেছেন। নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে মেটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী যখন এসেছিলেন তৎকালীন সময় পৃথিবীতে সন্ত্রাস ভরেছিল। ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত, গলায় লোহার বেড়ি পরিয়ে রাখতো। শোনো আমার যুবকরা ইতিহাসটাকে, পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে বাজারে টেনে নিজে বিক্রি করা হতো। মক্কা একটা মেলা হতো, মেলাটার নাম হলো ও কাজের মেলা। ওই মেলায় গরিবের ঘরের ছেলে মেয়ে বিক্রি হতো, ধনীরা এসে খরিদ করত। গরিব ছেলেগুলোকে ঘরে নিয়ে যে গৃহপালিত পশুদের উপরে যেমন অত্যাচার অনেকে করে, ওরকম অত্যাচার করত, আর নারীগুলোর দেহ শোষণ করত। এইগুলো মিটিয়ে দিবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম, আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নাই কাজ করা, নাইয়ের পক্ষে থাকা, নাইকে সাপোর্ট করা, নাই প্রতিষ্ঠিত করা, নাইয়ের হয়ে কথা বলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে ইসলাম, কোরআন বলছে অন্যায় না করা, অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? একটু বলুন। আল্লাহ। তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কত সুন্দর করে সৃষ্টি করেছেন, চোখ, হাত, কান, পা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিছুদিনের জন্য পরীক্ষা নিতে, টেস্ট করতে। টেস্টটা কেমন? এই দুনিয়ায় আমরা আল্লাহর পক্ষে কাজ করি আর না আল্লাহর বিরুদ্ধে কাজ করি। শুনছেন? সবাই যদি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই, এ তো আমার আল্লাহর কিছু যায়, জোরে বলুন, আসে না। কারণ ইতিহাসে এরকম বহুত নজির আছে, এরকম বহুত নজির আছে ইতিহাসে। কওমে লূত বলে একটা, লূত আলাইহিস সালামের কওম, তারা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, সমকামীর বিশ্বাসী ছিল। এত অত্যাচার করেছিল জমিনের উপরে। নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে, আর তোমরা সেই আল্লাহর বিরোধী করছো, অন্যায় করছো, পাপ করছো, আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করছো, আল্লাহর আযাব আসবে। তারা বড় অহংকারের সাথে বলেছিল তোমার আল্লাহর আযাবকে আমরা রুখে দেব। শুনছেন তো? আমার আল্লাহ ওই লূত আলাইহিস সালামের কওমকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছিল। তাদেরকে সেই পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছিল। এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি একজন নবী ছিলেন, তিনার স্ত্রীও ছিল ভেতরে ভেতরে ওই বদমাইশ শয়তানদের দিকে, তাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিল। সেই হালে এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তিনি যিনি সবথেকে মহান। হযরতে সামুদ আলাইহিস সালাম তিনি তিনার কওমকে বুঝিয়েছিল। তখন সামুদ আলাইহিস সালামের কওম অহংকার করে বলেছিল সেই লূতের উপরে, নূহ আলাইহিস সালামের উপরে, তার কওমের উপরে
যে অত্যাচার এসেছিল ওই অত্যাচার তো যত অত্যাচারী আসুক আমাদের কিছু করতে পারবে না, কারণ তারা এত শক্তিশালী ছিল, বড় বড় পাহাড়কে কেটে ঘর করে তার মধ্যে থাকতো। তাহলে কত ক্ষমতাশালী বুঝতে পারছেন। আর সেসবগুলোকে রিসার্চ করে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে এত সুন্দর কারিকার্য করে পাথর কেটে পাহাড়ের ভেতরে ঘর তৈরি করা, এটা আজকের বিজ্ঞানও পাচ্ছে না। তাহলে কত শক্তিশালী, কত উন্নত তারা ছিল। কিন্তু আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন, আওয়াজ, যে আওয়াজে যেখানে যেখানে তারা লুকিয়ে ছিল সেই আওয়াজ তাদেরকে যে অ্যাটাক করলো, তারা সেই আওয়াজের কম্পনে, আওয়াজে চোটে তারা সব সে জায়গায় মারা গেল। শুনছেন ভাই? তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ দিয়েছে যুগে যুগে একদল জালিমরা জুলুম করেছে, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকেও আল্লাহ পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি করে, আমাদের উপরে আল্লাহ স্পেশাল ইহসান করছে। কি? আমরা যত বড়ই জুলুম করি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একভাবে একত্রিতভাবে সবাইকে আযাব দিয়ে মেরে দিচ্ছে না, কিন্তু আমাদেরও শাস্তি হাতে নাতে হচ্ছে। কিন্তু মেন আমাদের যারা অন্যায় করবে, আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে, তাদের জন্য একটা বিচারের দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে, ময়দানে মাহশর। তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য? তিনার হুকুম, তিনার রাস্তা, তিনার খুশি করার জন্য, অর্থাৎ ইসলামী জিন্দেগি কাটানো, মুহাম্মদ রাসূলের সুন্নতে জিন্দেগি কাটানো, মুহাম্মদ রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। শুধু মুখে দাবি করলে হয় না, বাস্তবে বলতে হবে। তবে অনেক কিছু পাপ আছে, তার মধ্যে কয়েকটা পাপ আছে যে পাপগুলো কখনো মাফ আল্লাহ করে না। তার মধ্যে একটা হলো শিরক, আর একটা হলো জুলুম। জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড়ে না, তার বিচার হবেই। কথা বুঝে আসছে? এবার টাইমটা কি? আমার থেকে বেশি ভালো যিনি আযাব দেবে, যিনি শাস্তি দেবে, তিনি জানেন না, জানেন না। অতএব তার উপর ধৈর্য রাখতে হবে, এটা হচ্ছে হাকিকত। আজকে মিডিয়া খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে, বিশ্ব জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি হচ্ছে না, হয়নি? আবার একটা জিনিস দেখা যাচ্ছে কি, এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান যারা মুসলমানকে বেইজ্জতি করছে, লুটছে, মারছে, হত্যা করছে, তাদের সঙ্গে বিভিন্ন পার্টিতে নাচছে, ভালো মন্দ খেয়ে ফুর্তি করছে। পাওয়া যাচ্ছে না, যায় না। আজকে দেখুন, আমরা মিডিয়া খুললেই দেখছি কি প্যালেস্টাইনের উপরে বড় বড় বোম চার্জ করে নিরীহ বাচ্চা, নিরীহ মানুষগুলোকে হত্যা করছে। করছে না, করে না? দেখছেন না, দেখেন না? যারা করছে, আবার অপর দিকে দেখুন তাদের সঙ্গে বিভিন্ন আরব দুনিয়ার রাজা মহারাজারা বড় বড় পার্টিতে নাচছে। এটা দেখছেন না, দেখেন? বলুন বলুন। তাহলে আমাদের সামনে দুটো দিক আছে, একটা হলো মুনাফিক, আর একটা হলো প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন আমাদেরকে মারার তখন সাহস পায় যখন মুনাফিক প্রকাশ্য দুশমনকে রাস্তা করে দেয়। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এটা একটু বুঝুন। প্রকাশ্য দুশমন যখন রাস্তা মারার সাহস পায়, যখন মুনাফিক তাকে রাস্তা করে দেয়। মুনাফিককে হুবাহুব দেখতে মুসলমান লাগে, মুনাফিককে হুবাহুব দেখতে মনে হয় নবীর উম্মত, মুনাফিককে দেখলে মনে হয় হুবাহু ইসলামেরই অনুসারী। কিন্তু দেখুন, যারা আমার নিরীহ ভাইগুলোকে মারছে, নিরীহ ভাইদের পক্ষে তো দাঁড়ালো না, তাদের হয়ে কোনো কথা বললো না, উপরন্তু সেই মুনাফিক গুলোকে বড় বড় পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে। ঠিক না বেঠিক? এটা দেখা যাচ্ছে না, যায় না? এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে। এই যে হাজার হাজার মা ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার বাচ্চা নাচ দেখছি আমরা, দেখছেন না, দেখেন না? এগুলো দেখে কি আপনারা
ভেঙে পড়ছেন, ঘাবড়ে যাচ্ছেন। এটা কি নতুন জিনিস? কথা বলুন না। ইতিহাস বলছে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, আমি আমার ভালোবাসার মানুষদের করে পরীক্ষা লব বিভিন্ন ভাবে। যেমন গরিব করে পরীক্ষা লব, কাউকে ক্ষমতায় আসনে বসিয়ে পরীক্ষা লব, কাউকে আবার জালিম স্বৈরাচারী শাসকের আন্ডারে রেখেও পরীক্ষা লব। তারা আমার উপরে কতটা আস্থা রাখে। কেন জিন্দেগি তো আর তাদের নয়। আমার আপনার জিন্দেগিটা কি আমার আপনার নাকি? বলুন বলুন, এ তো আল্লাহ দান করেছে। তারা আমার খুশির জন্য জালিমের মোকাবিলায় দাঁড়িয়ে কতটা অটুট হয়ে থাকতে পারে, এটা আমরা দেখব। এই যে আজকে বাচ্চাদের উপরে জুলুম, এই যে আজকে নিরীহ নিরীহ মানুষগুলোকে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে, এটা শুধু আজকে নতুন নয়, এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে। যেমন খেয়াল করে দেখুন, আমাদের দিলটা অনেক কষ্ট পায় বাচ্চাগুলোকে দেখে, তাই না? কি হ্যাঁ কি না বলুন না, কষ্ট পাচ্ছে, হারে বাচ্চাগুলো কি করেছে। না, এটাই তো ঈমানের পরীক্ষা। আমার আপনার যদি দরদ হয় যে আল্লাহ সৃষ্টি করেছে, তেনার কি দরদ হচ্ছে না? বলুন 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 বলুন। তারপরও তিনি খামোশ কেন? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা মাকে, এটাই তো পরীক্ষা তোমার আমার, এটাই তো পরীক্ষা বিশ্বের যত মুসলিম রাষ্ট্রের নায়ক রয়েছে তাদেরও। তারা ক্ষমতার আসনে বসে কি অসহায়দের জন্য করছে, এটাও পরীক্ষা। আর আমি এখান থেকে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু দেখে আমার দিলটা কাঁদছে কিনা, এটা একটা ছোট্ট পরীক্ষা। আমি আমার দিল থেকে যদি আমার কষ্ট ব্যথা লাগে, জানতে হবে আমার মধ্যে ঈমান আছে, তাই দয়া লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা নতুন নয়। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ফেরাউন, শুনেছেন না? ফেরাউন কিন্তু সে সাধারণ লোক ছিল না। ফেরাউন ছিল একজন রাজ ক্ষমতার লোক। তার হাতে রাজ ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। সে কি করেছিল? ক্ষমতার জোরে মানুষকে তার গোলাম বানিয়েছিল। এক কথায় বুঝতে পারবেন, তার উপরে কথা বলার কোনো রাস্তা নাই। তার ফোর্স রয়েছে, তার মিলিটারি রয়েছে, তার পুলিশ বাহিনী রয়েছে। আপনারা যে ভাষাগুলো বুঝবেন সেই ভাষাই বলছি। সেই ক্ষমতা দিয়ে ফেরাউন মানুষকে নিজের গোলাম বানিয়েছিল, কৃতদাস দাসী বানিয়েছিল। মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত। মানুষ যদি একটু কেউ ভালো মতো কিছু করত, সঙ্গে সঙ্গে তার উপরে নতুন করে কর চাপিয়ে দিয়ে সেগুলোকে লুটে নিত। সবসময় গরিব বানিয়ে রাখতো মানুষকে, সোজা হয়ে দাঁড়াতে দিত না, মেরুদণ্ড ভেঙে দিত, যাতে করে আমার বিরুদ্ধে কেউ কথা না তোলে। শুনছেন? আর আমি যতটুকু ভিক্ষা দেবো ততটুকু এরা খাবে। আর দিনের শেষে ফেরাউন নিজের একটা করে ছবি পাঠালো বাড়ি বাড়ি। আমি কোরআন বলছি, শুনছেন তো? আমার আল্লাহ আমার নবীকেই ওয়াকিয়া শুনিয়েছে, এই ঘটনা শুনিয়েছে। আমি আপনাকে শোনাচ্ছি সেই আল্লাহর কথাটাকে। বাড়ি বাড়ি ফটো পাঠিয়ে দিয়ে বললো যে এটাই হলো তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের আল্লাহ, এটাকে তোমরা মানো। যারা দৈনিক কোন রকম ভাবে ফেরাউনের দয়া একটু খেতে পায়, তারা চিন্তা করে দেখলো আমি তো কমজোর, আমি তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আর যদি আমি না মানি খাবারটা পাবো না, জানটা চলে যাব। এই মেন্টালিটির মানুষরা ফেরাউনকে খোদা বলে মেনে নিল। আর এই গরিবদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলল, আরে মরে যাব তবুও ভালো, আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে ধোঁকা দেবো না, তিনি আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস হয়ে গেল, দুটো রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন দেখলো আমার রাস্তার কাঁটা, কিছু লোক হয়ে দাঁড়ালো। শুনছেন তো? ফেরাউন তখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই যারা ফেরাউনকে খোদা বলে মানলো না তাদের বিরুদ্ধে ফোর্স চালালো, জুলুম করতে লাগলো, তাদেরকে জেলে ভরতে লাগলো, তাদেরকে হত্যা করতে লাগলো এবং হত্যাটা জনসম্মুখী করতে লাগলো। জুলুমটা লোকের সামনে করতে লাগলো, যাতে করে দেখে মানুষ ভয়ে আর কেউ না আওয়াজ। শুনছেন?
তুলতে না পারে, বাবা দরকার নেই, ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না। দেখলি ও বলেছিল ওকে কি মার মারলো, বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো, বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুইয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল। এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইলো, শুনছেন? কিন্তু আল্লাহ তার কুদরতকে বোঝে। এই জমিনের উপরে সব সময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে, এত জুলুম দেখার পরেও তারা অন্যায়ের মোকাবেলা করছে, করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যাদেরকে আল্লাহ নিজেই সিলেক্টেড করেছে, যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা। শুনছেন ভাই? আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয়। আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মাওলানা, ভালো ঘরের ছেলে, সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে। আর একটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে, হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই, কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখে ফেরাউন তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে। তখন এই মজলুমগুলো আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে, খুব ভালো করে বুঝবেন, যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই, একদিন ফতে হয়, এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একদিন রেহাই পাই, এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমের দোয়া কবুল হলো। আল্লাহ পাঠাচ্ছেন কাকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে। মুসা নবী দুনিয়ায় আসছে। এই খবরটা সে অনেক জুলুম করেছে, তার জুলুমটা উরুজে একদম শেষ লঙ্গে চলে গেছে। কি? মুসা আলাইহিস সালাম আসছে দুয়ার বিনিময়ে, আল্লাহ তাকে পাঠাচ্ছে। আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে। শুনছেন? একটা বাচ্চা আসছে যে তোমার এই শয়তানি, অসভ্যতা, জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে সে মুক্তি দেবে, আজাদ দেবে, ইনসাফ দেবে, ইনসানিয়ত দেবে, গরিবের মুখে হাসি ফুটাবে, বিধবার তার ইনসাফ অধিকার দেবে। একজন আসছে। এই কথা শুনে ফেরাউন এত ঘাবড়েছিল। জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল? জোরে বলুন। আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই? ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই মেসেজটা পেয়ে এরাও পাগল। আর আমাদের সমাজেও যারা জালিম, তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি, নবীদের সুন্নতে চলা, আমাদেরই কোন পরিবারের সদস্যকে দেখে এরাও পেরেশানে আছে। এইটা যুগ যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে, এটা নতুন নয়। তা ফেরাউন কি করলো? প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল, প্রশাসন। কি? পুত্র সন্তান